বলেছেন যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনী সিলেবাসে আসবে, বা সিঙ্গুরের সিলেবাস নিয়েও আপনারা সেটাকে বাদ দেওয়ার জন্য তৎপরতা দেখিয়েছেন, বা মুঘল সাম্রাজ্য নিয়েও আপনারা বিভিন্ন রাজনৈতিক দলকে থেকে বলেছেন, মুখ্যমন্ত্রীও বলেছেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। আপনাদের সরকারের এই সিলেবাস শুরু হওয়ার আগে বা পরিমার্জন শুরু হওয়ার আগে আপনাদের প্রায়োরিটি? দেখুন, রাজনৈতিক বক্তব্য রাজনীতির জায়গায় আমাদের এটা সিলেবাস কমিটি প্রণয়ন হচ্ছে, এবং সেখানে আমরা বিশিষ্ট যারা শিক্ষাবিদ আছে তাদেরকে আমরা রেখেছি। আবারও আমি আপনাদের বিনয়ের সঙ্গে বলতে চাই, সেই কমিটি যদি বিবেচনা করে যে না, সাম্প্রতিক অতীতের ঘটনা সেটাকে ইতিহাস বলে বেচারাম মান্নার কাহিনী যদি রাখবার প্রয়োজন তারা বিবেচনা করে, আমরা আমাদের হাতে যখন আসবে তখনই আমরা সিদ্ধান্ত নেব। আজকের দিনে আগের সরকারের মাননীয়ার মতো আমি কোনো সিদ্ধান্ত আপনাদের সামনে দিতে চাই না যে এটা বাদ দিবেন আর এটা আপনারা রাখবেন, এটা ঢুকাবেন, এটার কোনোটাই আমরা বলছি না। আমরা সিলেবাস কমিটির উপরে যিনি দায়িত্বে আছেন ডক্টর দেবাশিস চ্যাটার্জি, তার উপরে পূর্ণ আস্থাশীল। তিনি একদম সঠিকভাবেই তারা আমাদের পরামর্শ দেবেন, এটা আমি বিশ্বাস করি, আমরা প্রত্যেকে বিশ্বাস করি। তো সেই কারণে তাদের উপরে আমরা কিছুই চাপাচ্ছি না। তারা যদি বিবেচনা করেন সিঙ্গুর পড়তে হবে ছাত্রদের আজকের দিনের উপযোগী, পড়বে। তাদের যদি বিবেচনা করে যে না, এটা রাখা উচিত নয়, তারা রাখবে না। তারা সুপারিশটা করুক, সিদ্ধান্ত পরে আমরা নেব, এবং আমরা কি সিদ্ধান্ত নিচ্ছি সেটাও আপনাদের জানিয়ে দেওয়া হবে। প্রাথমিক কোনো পরামর্শ পেয়েছে প্রাথমিক পর্যায়ে? আজকে তো শিক্ষানুরাগীরা, আপনারা শিক্ষা, আমাদের পরামর্শ যেটা আছে সে পরামর্শ আমাকে কেউ দেবে না, আর সে পরামর্শ আমার নিয়েও কোনো লাভ নেই, কারণ আমি ওখানে কোনো কিছু নোট দেব না। সেই পরামর্শ যাদের নেবার কথা তারা পরামর্শ নিচ্ছেন এবং বিস্তর আলোচনা তারা করছেন। এ নিয়ে তারা বিস্তর আলোচনা চর্চা, প্রত্যেকটি বই প্রত্যেকের কাছে পৌঁছে গেছে, অর্থাৎ যে যে বিষয়টা করবে তারা সেই বইগুলো ইতিমধ্যে সংগ্রহ করেছে, তারা সেগুলো বারবার পড়ছে, কোন জায়গায় তাদের কি মনে হচ্ছে, কোনটা উপযোগী কোনটা উপযোগী নয়, তারা ঠিকঠাক করছেন। এগুলো আমাদের হাতে এখনো কিছু পৌঁছায়নি। আমরা আমাদের কাছে যখন তারা সাবমিট করবে তখনই আমরা দেখব সেটা। প্রসঙ্গে আপনি বললেন ক্লাস 6 এ রামধনু রংধনু হয়ে আছে, এগুলো কি চেঞ্জ হবে? যদি আমাদের সেই কমিটি বিবেচনা করে যে রামধনু শব্দটি বেশি উপযুক্ত এবং সেটি রামধনুর বর্ণচ্ছটাকে উজ্জ্বলভাবে সেটিকে বোঝাতে সক্ষম হয়, তাহলে তারা করবে। এ ব্যাপারে সিলেবাস কমিটির উপরে কোনো প্রকারের চাপ, কোনো প্রকারের রাজনৈতিক চাপ, কোনো প্রকারের মন্ত্রকের চাপ নেই। তারা সম্পূর্ণ স্বাধীনভাবে তাদের মতামত দিতে পারে। আপনি তো শিক্ষামন্ত্রীর বাইরে নিজে একজন শিক্ষক ছিলেন, দীর্ঘদিন ধরে শিক্ষকতা করেছেন। আপনি নিজের কিছু পরামর্শ বা নিজের মত, আপনি তো শিক্ষা ব্যবস্থা, আমার কাছে যদি কখনো শিক্ষক হিসেবে তারা মতামত চায় আমি তাদের সে মতামত দিতে প্রস্তুত, কিন্তু এই মুহূর্তে আমি শিক্ষামন্ত্রী হিসেবে আলাদা কোনো বক্তব্যই পেশ করতে রাজি নই। কারণ আমি এখন যাই বলি, আমি শিক্ষক হিসেবে একটি কথা বলবো আর মন্ত্রী হিসেবে আরেকটি, এটা কখনো হয় না। আমি এখন মন্ত্রী হিসেবেই আমার প্রত্যেকটি বক্তব্য এখানে থাকবে।